ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিন থেকে ক্লাস 10-এর 102 নম্বর পেজ। আমাদের পেজ নাম্বার হচ্ছে কত? 102 এবং 3। এই পেজে এই অঙ্কগুলো পাবো আমরা। এটা হচ্ছে বেল্লা পার্বতী বালিকা বিদ্যাপীঠ। এই যে প্রশ্নপত্র, মানে ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো। আমাদের একের কোশ্চেন যেটা বলেছে, একের কোশ্চেন বলছে যদি আসল ও মাসিক সরল সুদের অনুপাত বলেছে 192:1 হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এটা যেটা বলেছে যে মাসিক সরল সুদের অনুপাত কত হচ্ছে, এটা 192 আর 1, তাহলে এক মাসের সুদ কত হচ্ছে? আসল হচ্ছে কত? আসল আমরা যদি পি ধরি কত 192 এটা হচ্ছে আসল। আর সুদ কত হচ্ছে? মাসিক সরল সুদ, মানে এক মাসে বলেছে 1 টাকা। মাসিক সুদ বলেছে 1, মানে আমি কত দিলাম 1 × x সমান কত হচ্ছে? এটা x টাকা। তাহলে 12 মাসে কত হচ্ছে? 12 মাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত? 12x টাকা, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? I is equal to PTR/100। সুদ বেরোচ্ছে কত? 12x, 192x ইন্টু t কত বলেছে? 1 বছর। আর কত বের করতে হবে? /100। x কাটছে আমার এখানে 12 কে 12, 6 12 72। তাহলে আর ইজ ইকাল টু কত বেরোচ্ছে আমার? 100/25 সমান কত বেরোবে? এটা হচ্ছে 6×1=4%। সরি, 100/25 না, সরি 100/16 হচ্ছে এটা। 6×1=16, 6×1=4%। এটা হচ্ছে আমার বার্ষিক সুদের হার। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো সি একটা। ত্রৈমাসিক পর্বে সুদের বৃদ্ধি ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সমান থাকে কোন মাসে? এটা হচ্ছে 3 মাসে। অ্যান্সার হবে 3 মাস। এটা কিভাবে হবে? এটা যদি আমরা করতে হবে, যদি আমরা ধরি পি হচ্ছে 100 ধরলাম, পি যদি 100 ধরি, পি 100 ধরলাম, আর ধরলাম কোন একটা 10% ধরলাম, ঠিক আছে? আর এনটা ধরলাম কত? 3 মাস। 3 মাস তো, তাহলে এখানে কত হচ্ছে? 1/4 বছর। 3 মাস সমান কত? 3/12 সমান 1/4 বছর হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ এখানে কত পাবো? চক্রবৃদ্ধি সুদ যেটা পাবো পি প্লাস 1/r, পি প্লাস এটা যেটা পাবো 1 প্লাস চক্রবৃদ্ধি সুদটা এখানে যেটা পাবো, একবার যদি বসিয়ে দিই আমি কত পাচ্ছি? পি ইন্টু 1 প্লাস আর /100। আরটা আমি কত ধরেছি? 10/100 হোল টু দি পাওয়ার এটা কত? 1/4 ইন্টু 4 হবে। কেন হবে? এনটা হচ্ছে 1/4 বছর, তাহলে কত হচ্ছে? এটা কমা দিচ্ছে, সেটা 1/4 3 করে দিলে আমার 3 4 12 বছর। এটা এর সাথে 4 গুণ করলে আমার তো 12 বছর হচ্ছে, তাহলে আমি 1 বছরে কবার দিচ্ছি? 4 বার দিচ্ছি। তাহলে আমার এটা কত হচ্ছে? 1/4 মাইনাস 100। এটা হয়ে যাচ্ছে আমার কত? সূত্রা। তাহলে এখান থেকে আমার সূত্র কত বেরোচ্ছে? 100 ইন্টু এটা যেটা কত হবে? 41 40, 10 কেটে যাচ্ছে, 10 × 10 11, 4। আচ্ছা, এখানে হবে ইন্টু 4 হবে, কারণ 4 বার দিচ্ছে। এটা হবে 1/4। তাহলে এটা হচ্ছে কত? 100 ইন্টু 41 মাইনাস 1। এটা কমন গেলে পুরোটা যদি 100টা কমন চলে যায়, তাহলে কত হচ্ছে? 100 ইন্টু আমার এটা কত হবে? 1/40 তোমার এটা কত আসছে? 10/4। 10/4 আসছে। আর সরল সুদের ক্ষেত্রে কি হবে? সরল সুদের ক্ষেত্রে কত পাচ্ছি আমরা? I is equal to PTR/100। আইটা আমাকে বের করতে হবে। আইটা সমান কত হবে? পি মানে হচ্ছে 100, টি হচ্ছে কত? 1 বছর, ইন্টু আর হচ্ছে কত? 10% /100 ইন্টু 4। তাহলে এটা কাটছে,
তাহলে এটা কত হচ্ছে 10,000। তাহলে 3 মাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই সূত্রটা সমান হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি 3 মাস। 3 মাসের জন্য এটা সমান হবে। 3 যেটা বলেছে এখানে, যেটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইকুয়াল টু বাস্তব বীজ x square plus 1 divided by x is equal to 1, or like এখানে বলতে পারি x square plus 1 minus x is equal to 0। এখানে আমরা কি পাচ্ছি, x is equal to কত পাবো, এবং x থেকে কি আসছে, তাহলে আমরা পাচ্ছি আমরা কত এখানে of minus 1, তাই তো, প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার হবে, x সব 4ac, 4 into 1 into 1 divided by 2 into 1, আমরা 1 প্লাস মাইনাস এখানে কত করে √3 হচ্ছে, এখানে এটা কত হচ্ছে, মানে মাইনাস √3 হচ্ছে, তো তাহলে অবাস্তব মান হচ্ছে এটা, এটা হবে কি অবাস্তব মান। অবাস্তব মান হলে কি বলতে পারি, এক্স এর কোনো বাস্তব মান নেই, এক্স এর কোনো বাস্তব মান নেই, তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এ হবে আনসার। √3 মাইনাস √3 মাইনাস √5 অনুবন্ধী মানে কোনটা হচ্ছে, সি, এটা হচ্ছে এবিসিডি যদি সমান্তরাল যায় যার প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বিসিডি দুটি সমান্তরাল যায় যার প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে কত, 16 সেন্টিমিটার। এটা বলেছে 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে মানে কি বলেছে, জ্যাদের মধ্যে দূরত্ব কত। এখানে যেটা পাবো আমরা কি পাবো, একটা জ্যা, তাহলে ধরলাম দুটো জ্যা সমান, এখানে আছে বৃত্তের কেন্দ্র, 16 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, সরি এটা হচ্ছে ব্যাসার্ধ হবে, এটা একটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দূরত্বটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে এইগুলো যদি 16 সেন্টিমিটার করে হয়, তাহলে এইটা 8 হবে, এটা 8 হবে, কেন কেন্দ্রগামী কেন সরলা কি করছে, এটা কি করছে, এটাকে সমান দুভাবে ভাগ করছে, তাহলে এটা 8 8 হয়ে যাবে, আর আমার এই ব্যাসার্ধ বলা আছে কত, 10 সেন্টিমিটার, তাহলে আমার এইটা বের হবে, তাই তো। আমি ও পি এ ই, আচ্ছা এটা বি দেওয়া আছে, এটা সি, এটা ডি দেওয়া আছে, তাহলে আমি ধরলাম এই, তাহলে আমাকে ওপিটা বের করতে হবে। ওপিটা যদি বের হয়, ওপিটা আমি কি বলবো, ওপি ইজ ইকুয়াল টু √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, কত আসছে 100 মাইনাস 64 সমান হচ্ছে কত 36 সমান 6 সেন্টিমিটার। তাহলে অনুরূপ ভাবে এটাও কত বেরোবে, এটাও 6 বেরোবে, এটাও 6 সেন্টিমিটার বেরোবে, তাহলে দূরত্ব কত হচ্ছে, পি কিউ এর দূরত্ব কত হচ্ছে, পি কিউ মানে দূরত্ব, এটা হচ্ছে 6 প্লাস 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে আমার এটা অ্যান্সার কত হবে, 12 সেন্টিমিটার হবে অ্যান্সার হবে এটা। এওবি বৃত্তের ব্যাস এফসি ও বিডি যাকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, সিওডি হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাকে এখানে যেটা বলা আছে, এটা কোনটা বলা আছে, আচ্ছা সিওডি এটা বলা আছে 40, আচ্ছা সিডির মান কত, সিইডি এটা আমাকে বের করতে হবে। এখন এটা যদি ওটা যদি কেন্দ্র হয়, তাহলে আমি এখানে বলতে পারছি ও সি সমান ওডি, এটা বলতে পারছি, এখান থেকে বলতে পারি ও সি সমান ওডি। আবার এই ও সি সমান যদি ওডি হয়, তাহলে ও বি আর ও এ সমান হচ্ছে, মানে এই চারটা বাহু সমান হচ্ছে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এই বাহুটা ও এ আর ও সি যদি সমান হয়, তাহলে এই এ কোণটা আর এই সি কোণটা কি হচ্ছে, সমান হচ্ছে, যেটা আমি দাগ দিলাম, এই এ কোণ আর সি কোণ সমান হচ্ছে। আবার এই ওবি যদি ওডি হয়, তাহলে এই বি কোণ এবং এই ডি কোণ কি হচ্ছে, সমান হচ্ছে, বোঝা গেল। তাহলে এখন
এই এ কোণটা আর কোণটা এই ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ ইজিক্যাল টু কি হচ্ছে বি। এই বহিস্থ কোণটা হচ্ছে, এটা যদি একটু লিখি আমরা, তাহলে আমি ধরলাম এই কোণটার নাম দিলাম আমি কি, এইটার নাম দিলাম এ, এটাও না, আচ্ছা এ নাম দিয়ে যদি আমি লিখেই দিই একটু, আমি এটা যেটা নাম দেবো হচ্ছে কত, 6টা কোণ ও এ সি প্লাস কোণ ও সি, ও সি বি ইজিক্যাল টু কি হচ্ছে সি ও বি, সি ও বি, তাই তো। আবার এই বি কোণটা সমান কি বলতে পারি, যে এদিকে ই ডি প্লাস কোণ বি ডি ও ইজিক্যাল টু কোণ কি হচ্ছে সি, এটা হচ্ছে পুরো এই কোণটা, পুরো এই কোণ ডিও এ, ডিও এ মানে কত হচ্ছে, ডিও এ মানে হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে একটা কোণ, কোণ 40 ডিগ্রি প্লাস কত কোণ হচ্ছে এওসি বা সিও, সি ও এ হচ্ছে, এদের বলতে পারছি। এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে এগুলো যোগ হবে, যোগ হলে কি আসবে, এই মানটা, এই কোণটাকে যদি আমি এ ধরে নিই, তাই তো, এই কোণটাকে যদি আমরা এক্স ধরে নিই, এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হচ্ছে, আর এটা ওয়াই হলে এটাও হচ্ছে, তাহলে আমি বলতে পারছি 2 × x + y, 2 × x + y ইজিক্যাল টু কি হবে এটা, এখানে এইটা সিও এ বা কি হচ্ছে এ ও বি, এ ও, এ ও বি মাইনাস কি হচ্ছে 40 ডিগ্রি, এ ও বি প্লাস 40 ডিগ্রি, এ ও বি হচ্ছে, তার সঙ্গে এটা যোগ হচ্ছে, এদের মধ্যে আছে, তাহলে কত হচ্ছে এটা 180 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে কত হচ্ছে এটা আমার 220 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই কোনটার মান কত পাবো আমরা এখানে, এক্স প্লাস ওয়াই এই কোনটার মান কত পাবো, তাহলে এখন বলতে পারি যে এক্স, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে 110 ডিগ্রি, তাই তো। তাহলে এই সিইডির মানটা কত হচ্ছে, সিইডি, সিইডির মানটা হবে কি, আবার এই কোণটা কি হবে, এই কোণটা এদের বহিস্থ কোণের সাথে সমান হবে, এদের কোণ সিইডি, সিইডি এই কোণটার মান হবে, সরি সিইডি আমার মান চেয়েছে সিইডি, সিইডি হ্যাঁ এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান কত হচ্ছে, এটা আমার কত হবে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমার কত বেরোলো, এই কোণটার মান, এই কোণটার মান হচ্ছে কত 70 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা এটা হবে ডি, এটা হবে কারেক্ট অ্যান্সার। একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়, 5 বছর পর জমির দামের মূল্যের দ্বিগুণ হয়, কত বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের 16 গুণ হবে। তাহলে বলছি জমির দাম প্রত্যেক বছর সমহারে বৃদ্ধি পাচ্ছে, 5 বছরে জমির দাম মূল্যের দ্বিগুণ হচ্ছে, তাহলে বর্তমান মূল্য যদি কি হয়, যদি বর্তমান মূল্য আমি এক্স টাকা ধরি, এক্স টাকা হচ্ছে বর্তমান মূল্য, এক্স টাকা এটা হচ্ছে বর্তমান মূল্য, তাহলে 5 বছর পর কত হচ্ছে, 5 বছর পর এটা কত হবে, এক্স ইন্টু 1 + r/100, r/100 হোল টু দি পাওয়ার 5, এটা এটা এখন কি হচ্ছে 5 বছর কত হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি 1 + r/100 হোল টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু এক্স, এক্স কেটে গেলে কত পড়ে থাকছে 2, এটা আমরা দিলাম 1 নম্বর। ওয়াই তাহলে আমরা বলছি কত বছর পর 16 গুণ হবে, তাহলে ধরি ওয়াই বছর পর 16 গুণ হবে, ওয়াই বছর পর 16 গুণ
হবে, এটা ধরলাম। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস নয় এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু কত হচ্ছে 16 গুণ 16x, তো কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই সমান কত হচ্ছে 16 2। এটা আমরা 2 নম্বর দিলাম। এখন যেখানে আর কি হচ্ছে, আর হলো বৃদ্ধির হার, এটা তাহলে এই 16 গুণটা সমান আমরা কি বলতে পারছি, আচ্ছা এটা 2 নম্বর না দিয়ে এখন আমরা সমান এই 16 গুণটা সমান কি বলতে পারি, যে এটা পরে লিখতে পারছি আমরা 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাই তো। এটা 2 টু দি পাওয়ার 4 যদি হয়, এখন এইটাতে আমরা যদি বোঝাই তাহলে 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু 1 প্লাস ডিভাইড বাই 100, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এই দুটো কি সমান হচ্ছে, এই 2 এর জায়গায় যদি আমি এই মানটা বসাই, 1 এর থেকে যদি মানটা বসি তাহলে কত 5 ইন্টু 4, তাই তো। তাহলে এটা আমার কি থাকছে, আর 1 প্লাস divided by 100 whole to the power y is equal to 1 plus r by 100 whole to the power 20। তাহলে আমার বেস সমান হচ্ছে, তাহলে y is equal to কত হচ্ছে 20, 20 বছর হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটা আমরা কি বলতে পারি যে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এটা আমরা বলতে পারি যে 20 বছরে কি হচ্ছে মূল্যের, কত বছরে 16 গুণ হচ্ছে, 20 বছরে 16 গুণ হচ্ছে। নেক্সট আমাদের কি আছে, ডেটটা কি এখানে ধরবে, ঠিকই আছে। বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমষ্টির বীজ। তাহলে এখানে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0, এটা আমার দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে আলফা প্লাস বিটা এখন কত হচ্ছে, আলফা প্লাস বিটা যদি বীজ হয় তাহলে এটা কত হচ্ছে মাইনাস বি বাই এ, তাই তো। তাহলে মান বসলে কত হচ্ছে -1, আলফা বিটা কি হচ্ছে সি বাই এ, সেটা এটা কত হচ্ছে +1। তাহলে বীজগুলির বর্গ যে সমীকরণে বীজ, তাহলে বীজগুলো বর্গ কত হচ্ছে, বীজের বর্গগুলো হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে এখন যদি করি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 আলফা বিটা, তখন কত হচ্ছে এটা -1, এই -1 হচ্ছে এটা -1 হলো। এবং আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান কত হচ্ছে 1 তার হোল স্কোয়ার সমান 1 হচ্ছে। তো সমীকরণটা কত হবে, সমীকরণটি হবে, সমীকরণ কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। নেক্সট যেটা বলেছে আমাদের ত্রিভুজের পরিকেন্দ্র ও, আচ্ছা পরিকেন্দ্র ও বলেছে কেন্দ্র ও থেকে বিসি, কেন্দ্র ও এবং এবিসি মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ বৃত্ত, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ও, ঠিক আছে। তো এখন কি করলাম, আমি এটা যোগ করে দিলাম, ওকের সাথে বিটা যোগ করে দিলাম, এখন এটা জয়েন করলাম, তাহলে এটা পরিকেন্দ্র বলা আছে টোটাল বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই বি কোণটা 120 ডিগ্রি বলা আছে। তাহলে এখন এই এ বি ও, তাই তো, আর এই সি বি ওর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি,
এবি ও সিবি এর মধ্যে এবি সমান বিসি, এবি সমান বিসি এটা আমার বলা আছে, এবি সমান বিসি এটা বলা আছে, তাই তো। ও এ সমান ওসি, এই ও এ সমান হচ্ছে ওসি, কারণ কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর ওবি হচ্ছে কি, এই ওবিটা হচ্ছে সাধারণ বাহু, এই ওবিটা হচ্ছে সাধারণ বাহু, এই ওবি সাধারণ বাহু। তাহলে কি হচ্ছে এই ত্রিভুজটা কি হচ্ছে সর্বসম। এখন যদি সর্বসম হয় তাহলে এই এবিও আর সিবিও কি সমান হচ্ছে, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এবিও আর সিবিও সর্বসম দেখালাম, দেখিয়ে আর এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে দিলাম। এখানে কি হচ্ছে ওবি, এই ওবি সমান কি হচ্ছে ওসি হচ্ছে, কারণ কি এটা বৃত্তের ব্যাসার্ধ তো, তাহলে ওবি সমান ওসি হচ্ছে। তাহলে ওবি সমান যদি ওসি হয় তাহলে আমরা কি বলতে পারছি এখানে, ওবি সমান যদি ওসি হয় তাহলে এই ও বি এ এই কোণটা, ঠিক আছে, সমান হচ্ছে কোনটা, ও এ বি, এই পুরো কোণটা হচ্ছে এইটা। আর এ ও বি, এ ও বি এটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এটা কি একটা সমভুজ বোঝা যাচ্ছে, এ বি ও হয়ে যাচ্ছে কি একটা সমভুজ, এটাও 60 ডিগ্রি হচ্ছে। আমি যদি আবার রিপিট করি, আমার এই কি হচ্ছে এখানে ও বি সমান ওসি হচ্ছে, ও বি সমান ওসি হয়ে যাচ্ছে, আবার এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এখানে বলেছে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, আবার এই বাহুটার সঙ্গে এইটা কি হচ্ছে সর্বসম হওয়ার কারণে কি হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা যদি 5 সেমি হয় তাহলে আমার কি বলেছে যে এই বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই বাহুটা দৈর্ঘ্য কত হচ্ছে, এবি সমান হয়ে যাচ্ছে কত, 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথম এই এবিও ত্রিভুজ, এবিও ত্রিভুজ এবং সিবিও এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করলাম, কোণগুলোকে 60 ডিগ্রি দেখালাম, ঠিক আছে, কোণগুলোকে 60 ডিগ্রি দেখালাম। সেখান থেকে আমি কি করলাম যে এই বাহুগুলো সব সমান, যেহেতু আমার ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে বাহুগুলো যখন সমান হচ্ছে তাহলে আমার এবি সমান হয়ে গেল কত হলো, 5 সেন্টিমিটার। চারটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এটা বলেছে ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস, ওকে। এওডি, এওডি, এওডি এটা দেওয়া আছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি এটা দেওয়া আছে। সিএবি, সিএবি এটা কত দেওয়া আছে 50, সিএবি দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে বলেছি যে বিইডির মান নির্ণয় করতে হবে, বিইডি, বিইডি এই মানটা মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা থেকে আমি বলছি এবিসি দিয়ে কি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি এবি বি সি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি এটা অঙ্কন করতে হবে, এখানে না অঙ্কন করলে জিনিসটা হবে না, এটা হচ্ছে এইটা আমরা এই বিডি যুক্ত করে দিলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যদি বিডি যুক্ত করি তাহলে আমরা এখানে বলতে পারি কি এ বি ডি সি হচ্ছে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো। তাহলে এ বি ডি সি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এই বিডি এর মানটা কত হচ্ছে, বিডিই, বিডিই মানে এই কোণটা কত হচ্ছে, এই কোণটা হবে 50 ডিগ্রি, কারণ বহিস্থ বিডি কোণটা কি হচ্ছে অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে বিডি মান হলো কত 50 ডিগ্রি। তাহলে এই বিডি এটা না লিখলে বুঝতে পারা যাবে না, এটা হচ্ছে এবি ডিসি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো। তাহলে এখান থেকে বলতে যেটা পারছি বহিস্থ কোণ বিডিই ইজিক্যাল টু হচ্ছে 50 ডিগ্রি, কারণ কি এই সি এ বি এই মানটার সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে বিওডি, বিওডি এই কোণটার মান কত হবে, কোণ বিওডি সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, কত হচ্ছে এটা 40 ডিগ্রি হবে, কারণ এটা 140 ডিগ্রি বলছে সরল কোণ, এটা কত হবে তাহলে 40 ডিগ্রি হচ্ছে এটা 40। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, আর তাহলে আর কি কি পাচ্ছি আমরা, আর এই ওডি, ওডি এবং ওবি একই বৃত্তে ব্যাসার্ধ, তাই তো। তাহলে ওডি এবং ওবি এর যদি একই বৃত্তে ব্যাসার্ধ, ওডি ওবি সমান হচ্ছে কি, ওডি সমান হচ্ছে ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোন ওডিবি, এই ওডিবি,
কোণ ওডিবি ডিবি প্লাস কোণ ওবিডি ওবিডি ইজিক্যাল টু, যদি আমরা দুটো কোণ এক্স ধরি মিলে কত হচ্ছে 2x, দুটো কোণ, কারণ দুটো কোণের মানে কি হচ্ছে সমান হচ্ছে, কারণ ওডি সমান ওবি হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি কত 2x মান হচ্ছে কত 140 ডিগ্রি, এক্স মান কত হচ্ছে 70 ডিগ্রি। তাহলে ওডিবি ওডিবি এর মান বেরোলো কত 70 ডিগ্রি, ডিবি এর মান হচ্ছে কত 70 ডিগ্রি। তাহলে কোন ডিবি এর মান কত, কোন ডিবিই এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখন ডিবি এর মান কত হচ্ছে, অতএব ডি বি ই এর মান মানে যেটা আমার চেয়েছে সেটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি সমান কত হচ্ছে এটা 160, মানে হচ্ছে এটা 20 ডিগ্রি। তাহলে ডি এই মানটার কত মান বেরোলো 20 ডিগ্রি। বলছি যদি কোনো ঢাকনা সময়ে চুম্বকীয় পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার, উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরে সমতলে রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে। চুম্বকীয় পাত্র, চুম্বকীয় পাত্র বলতে বোঝাচ্ছে এটা কি আমার, এটা আমাদের চুম্বকীয় পাত্র ঢাকনা সহ বোঝাচ্ছে এভাবে, চোঙ বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম কত, ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম 8, ঠিক আছে। পরিধি কত হচ্ছে, পরিধি হবে কত 2πr ডেকামিটার, পরিধি হচ্ছে কত 2πr ডেকামিটার। তাহলে এই 2πr সমান বলা আছে কত 22, এখান থেকে আমি আর যেটা পাবো সেটা কত পাবো 7/22 ডেকামিটার 8 পাবো। তাহলে পাত্রের সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে পাত্রের সমতলের ক্ষেত্রফল, পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2πrh প্লাস 2πr স্কয়ার, এখানে কত হবে 2 ইন্টু 7 আসছে এখানে, ইন্টু আর কত হবে 7 ইন্টু এইচ কত বলা আছে 5 প্লাস কত হচ্ছে এটা 2 ইন্টু 22/7 ইন্টু 49/4, এটা হচ্ছে 22 2πr, এটা কত হবে 11 200 187 বর্গ ডেকামিটার। তাহলে এর আনসার হবে কত 187 বর্গ ডেকামিটার। বলেছে সুধীর বাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদ হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ মানে বরাদ্দ টাকার পরিমাণ কি হবে নির্ণয় করো। ধরছি ছোট ছেলের জন্য কত রাখছে, ছোট ছেলের জন্য রাখছে x টাকা, তাহলে বড় ছেলের জন্য কত থাকবে, বড় ছেলের জন্য এই 56,000 মাইনাস x টাকা থাকবে। তাহলে ছোট ছেলের সুদ আসল কত হবে, ছেলের সুদ আসল কত হচ্ছে x প্লাস x ইন্টু 18 মাইনাস
ইন্টু 10 ডিভাইড বাই 100, এটা হচ্ছে এত টাকা। কাটাকুটিগুলো কত আসছে 3x/2 টাকা। এটা বড় ছেলে সুদ আসল কত হচ্ছে, বড় ছেলের সুদ আসল কত হবে, বড় ছেলের সুদ আসল যেটা হবে সেটা হচ্ছে কত 56,000 মাইনাস এক্স প্লাস 56,000 মাইনাস এক্স ইন্টু 18 মাইনাস 15 ইন্টু কত হচ্ছে 10/100, এত টাকা। এটা হচ্ছে বড় ছেলে। তাহলে এটা আমার যেটা বেরোবে 56,000 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 3/10, বেরোচ্ছে কত এত টাকা। এটা যদি কাটাকুটি করি তাহলে আমার কত বেরোবে, এটা কি বলছে যদি বার্ষিক সুদের আসল হার সমান হবে, তো তাদের সুদ আসলের হার কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারছি প্রথম অনুসারে 3x/2 ইজিক্যাল টু এটা হচ্ছে 56,000 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 3/10, এটা কত কাটছে 2 5 10 কাটছে, তাহলে এটা যা পাচ্ছে 5 3 15 এক্স ইজিক্যাল টু কত পাবো এটা 72800 মাইনাস 13x 000 মাইনাস 13x, এখান থেকে পাচ্ছি আমরা কত 28x ইজিক্যাল টু 72800, ঠিক আছে। x ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা এখানে 26,000 টাকা। x সমান 26,000 টাকা বেরোলো, ছোট ছেলের জন্য রেখেছিল কত 26,000 টাকা, আর বড় ছেলের জন্য কত রেখেছিল, বড় ছেলের জন্য কত থাকছে 26,000, এটা 56,000 30,000 টাকা। তাহলে ছোট ছেলের জন্য রেখেছিল কত 26,000 টাকা, আর বড় ছেলের জন্য রেখেছিল 30,000 টাকা। এটা আছে যে কোনো মূলধন 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যেরকম 8,400 এবং 8,652 হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা তোমাদের আগের স্কুলে হয়েছিল, আগে প্রিভিয়াস যে স্কুলগুলো পড়িয়েছি তার মধ্যে ওগুলো করানো হয়েছিল, তবু আমি এবার করে দিচ্ছি। এটা ধরে নিলাম কি আমি ধরে নিলাম মূলধন হচ্ছে কত এক্স, সুদের হার কত হচ্ছে y%, এটা আমরা ধরে নিলাম। তো বলেছে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আমার দেওয়া আছে, তাহলে আমাকে দুটো নির্ণয় করতে হবে। তা সরল সুদ কত হচ্ছে, আয় হচ্ছে কত PTR/100 মানে হচ্ছে কত x ইন্টু 2 ইন্টু y ডিভাইড বাই 100, তোমার কত বলতে পারছি 2xy/100, এটা হচ্ছে, আর এইটা সমান কত দেওয়া আছে 8,400, এই তো এটা আর আয় সমান দেওয়া আছে তো 8,400, এটা আমি ধরে নিলাম কত 1 নম্বর। চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ এটা সমান কত হবে x ইন্টু 1 প্লাস কত পাবো y/100 2 বছরের জন্য মাইনাস কত হবে x, তাই তো। তাহলে এটা আমার যেটা আসবে xy ডিভাইড বাই 100 ইন্টু 2 প্লাস y/100, ক্যালকুলেশন করলে আমার এটা আসবে। তাহলে এখন আমার কি বলেছে ওই এইটা সমান কত বলা আছে, এইটা সমান বলা আছে কত 8,652, এটা বলা আছে, আর এটা দিলাম আমার কত 2 নম্বর। তাহলে এখন 2 ভাই যদি 1 করি তাহলে কত পাবো, 2 ভাই যদি 1 করি এটা করলে কত পাচ্ছি আমরা, আমার এই xy কেটে যাবে, তাহলে xy ডিভাইড বাই 100 ইন্টু 2 প্লাস y/100 ডিভাইড বাই xy ডিভাইড বাই 100 কেটে যাচ্ছে, এটা তখন কত আসছে আমার
8652 ডিভাইড বাই 8400। এইটা যে কারের গুলো কত 103, নিচে আসবে কত 50। তাহলে এটা আমরা থাকবে কত 2 প্লাস ওয়াই বাই 100, তাই তো। এইটা সমান থাকবে আমার কত 2 প্লাস ওয়াই বাই 100, আর এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে যাবে। তাহলে এটি ইকুয়াল কত পাচ্ছে 103/50। এখান থেকে আমরা ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু কত পাবো 3, ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো 6%। তাহলে আমরা সুদের হার ধরেছিলাম ওয়াই, তাহলে আমার সুদের হার বেরোলো কত, এটা আমার 8টা বেরিয়ে গেল সুদের হার। কারণ আমার কি করতে হবে, বের করতে হবে আমার মূলধন। তাহলে মূলধন আমরা প্রথম থেকে পেয়ে যাবো 1 থেকে কি পাবো, 1 থেকে পাই কি পাচ্ছি 2 ইন্টু এক্স ইন্টু 6 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8400। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে 2 42, 6 সাথে 42, 70,000 টাকা। তাহলে সুদের হার 6%, এক্স আর মূলধন কত হচ্ছে, এটা হচ্ছে 70,000 টাকা। অঙ্ক যেটা বলেছে এটা যদি করি আমরা কি করবো, প্রথমে এটা আমাদের অনেকবার করানো হয়েছে, তোমরা চ্যানেলে অনেকবার এই অঙ্কটা পাবে। তো চ্যানেলে একটা অঙ্কটা কি আছে, এটা হচ্ছে 1 প্লাস এ প্লাস বি বাই এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস বি প্লাস এক্স। আমরা কি করবো মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো। জাস্ট আমি একটু দেখিয়ে দিই, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ডিভাইড বাই মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এখানে কি পাবো 1 বাই এ প্লাস 1 বাই বি, এটা পাচ্ছি আমরা। এখন আমরা এটা কি করবো, লসাগু করবো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে উপরে আসবে কত মাইনাস এ মাইনাস বি, এক্স এক্স কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি এক্স এখানে থাকবে আর এখানে থাকবে, কেটে গেল। এখানে হচ্ছে কত বি প্লাস এ, মানে আমি এ প্লাস বি লিখতে পারি ডিভাইড বাই এ বি। এটা যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, আর এটা কেটে যাবে মাইনাস কমন নিলে। তাহলে এটা আসছে কত, আর এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ বি। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি হয়ে যাবে প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা, আর এক্স কমন গেলে এক্স প্লাস এ, আর প্লাস বি কমন গেলে থাকবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, আর এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এক্স এর মান মাইনাস এ অথবা এক্স এর মান কি হবে মাইনাস বি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা কি আছে এক্স প্লাস 1/2 এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে কি করব, এক্স প্লাস 1 যেটা 3 আছে এটাকে এদিকে নিয়ে আসবো, আর 5 এর 6টাকে এদিকে নিয়ে চলে আসবো, আর এদিকে এই দুটো রাখবো। করলে আমরা কি পাই দেখি, এক্স প্লাস 1/2 মাইনাস প্লাস 1/3 প্লাস 5 এর 6 ইজ ইকুয়াল টু এটা কত হবো 3/x প্লাস 1 মাইনাস 2/x প্লাস 1, এইটা। और এটা যদি লসাগু করি 6 লসাগু তাহলে কত আসছে 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 x প্লাস 1। আমি এগুলো কেন করলাম, এগুলো আমার লসাগু করতে সুবিধা হলো, 3 মাইনাস 2 এখানে পাচ্ছি। তাহলে এটা আমার কত আসছে x প্লাস 6 ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1, এটা পেলাম। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমি কোন এখন গুণ করলে আমার কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x, এটা তো কত হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 6, এই 6 6 কাটছে, और এক্স স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে x কমন গেলে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x সমান -7। তো দুটো আনসার হলো, একটা হচ্ছে -7, একটা হচ্ছে কত 0। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা আমরা যা খুশি ধরতে পারি। এখানে আমরা কি ধরলাম, এটা একটা 2x ধরলাম আর একটা 2x প্লাস 2 ধরলাম। তাহলে এটা কত হচ্ছে 2x তার হোল স্কয়ার প্লাস 2x প্লাস 2 তার হোল স্কয়ার, x প্লাস 2 ধরতে পারি আমরা। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 100।
এটা যদি অন্যভাবে আমরা না করি, যদি 2x + 2 না ধরি, যদি x + 2 করি, তাহলে আমরা সেখানে কি পাবো দেখে নিই একটু। আচ্ছা, এটা আমরা x, এটা করলেও হবে, অসুবিধা কোনো কিছু নেই, এটা করলেও হবে। তো এখানে আমরা আছে কত, এটা কত আসছে 4x² প্লাস এখানে যেটা আসবে কত 2x², আর হচ্ছে 4x² প্লাস 8x প্লাস 4 = 100। 4 যদি প্রত্যেকটাতে কমন নিয়ে যায়, তাহলে 4 কমন নিলে কত পাচ্ছি আমরা এখানে x² পাবো, এখানে x² পাবো প্লাস 2x প্লাস 1 = 25, আর এটা হচ্ছে 2x² প্লাস 2x প্লাস 1 = 25। কত হবে তাহলে 2x² মাইনাস প্লাস 2x মাইনাস 24 = 0, और x² প্লাস x মাইনাস 12 = 0। তাহলে এখানে হচ্ছে কত আমার 12, আর আমি তাহলে এটা কি বলতে পারি, কত আসছে আমার 4 3 12, তাহলে x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 = 0, তাই তো। তাহলে এখান থেকে আমার দুটো জিনিস আসবে, x প্লাস 4 আর x মাইনাস 3 = 0। তাহলে x এর মান 4 হবে অথবা কি হবে -4 হবে অথবা হবে +3। তাহলে একটু ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে আমরা তো এই মানটা নেবো না, আমরা কোন মানটা নেবো, এই মানটা +3। তাহলে সংখ্যা দুটো কি কি হবে, একটা সংখ্যা হবে 2 × 3 = 6, আরেকটা হবে 2 × 3 + 2 = কত হচ্ছে 8, তাহলে 6 এবং 8, এটা হচ্ছে সংখ্যা দুটো। নেক্সট আসে আমরা কত 6 এর অঙ্কটা, 5-এর একটা হচ্ছে, প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজ শেষ করে। প্রীতম আর মেহের এক রাত্রের কাজ 6 দিনে কাজ শেষ করে, প্রীতম একা কত দিনে কাজ শেষ করতে পারবে। প্রীতমের ক্ষেত্রে আমরা কি ধরে নিলাম, প্রীতম করছে x দিনে, আর মেহের কত দিনে করছে, মেহের তার থেকে 5 দিন কমে করে এত দিনে, এটা তো। তাহলে প্রীতম x দিনে করছে এক অংশ, তাহলে এক অংশ, তাহলে প্রীতম একদিনে কত করছে আমরা বের করবো, প্রীতম একদিনে করছে কত 1/x অংশ, আর মেহের একদিনে কত করছে 1/x - 5 অংশ। তাহলে দুজনে মিলে একদিনে কত করছে, দুজনে একদিনে কত করছে, একদিনে 1/x প্লাস 1/x - 5 এত অংশ, তাই তো। তাহলে এটা কত হচ্ছে 2x - 5 / x² - 5x অংশ, দুজনে এতদিনে করছে এত অংশ। তাহলে এইটা যেটা করছে 2x - 5, তাহলে এক অংশ করতে দুজনে কত সময় লাগছে, এক অংশ করতে দুজনের সময় লাগে, এটা কত হবে উল্টে যাবে 1/2x - 5 / x² - 5x তখন কত হচ্ছে x² - 5x / 2x - 5 দিনে, এটা হচ্ছে। তাহলে এইটা সময় আমি বলতে পারি x² - 5x / 2x - 5 = 6, এটা আমরা বলতে পারি। এখান থেকে কোনাকুনি গুণ করলে কত পাবো আমরা, x² - 5x = 12x - 30, और x² এটা গেলে কত হচ্ছে 12 × 5 = 17x মাইনাস হয়ে যাবে 30 = 0। তাহলে কত আছে 30, 30কে কত করতে পারবে আমাকে 15 × 30, তাহলে और x² - 15x - 2x + 30 = 0, এদিকে কমন যাচ্ছে x - 15 আর হচ্ছে x - 2, তাহলে হয় x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 15 অথবা হচ্ছে 2, এই দুটো মান বেরোচ্ছে। কিন্তু এখান থেকে কি করবো, আমরা এই মানটা নেবো, কারণ x যদি 2 হয় তার থেকে আরো 5 দিনে সে কি মাইনাস দিনে করতে পারবে, পারবে না মেয়ের। তাহলে আমরা কোন মানটা নেবো, x মান 15, তাহলে x মান 15 যদি করছে মেয়ের, তাহলে কত বলছে প্রীতম একটা কত কাজ শেষ করে, প্রীতম 15 দিনে কাজ শেষ করতে পারবে, 15 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা এই মানটা কেন নিলাম না, 2 মানটা কেন নিলাম না, 2 যদি আমরা এখানে বসাই তাহলে মেয়ের কাজ মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস দিন কি হতে পারে, হতে পারে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়টা আমার যেটা হচ্ছে এরপরে কি
কি আছে ax প্লাস by, এটা প্রমাণ করা প্রত্যেক অনুপাতের মান কি হচ্ছে x এর সঙ্গে সমান। এটা খুবই একটা সোজা অঙ্ক। আমার কি আছে এ, অর্থাৎ প্রতিটি মান x এর সাথে সমান বলতে গেলে আমার বোঝাচ্ছে কি এখানে আমাকে কি করতে হবে, এটার মানটা ভ্যালুটা আমাকে x দেখাতে হবে, এটা সমান দেওয়া আছে। তাহলে কি করবো, অঙ্ক নিচে a দিয়ে গুণ করবো, a স্কোয়ার x প্লাস aby ডিভাইড বাই a স্কোয়ার ইকুয়াল টু abx মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে কত হবে বি স্কোয়ার এক্স মাইনাস aby ডিভাইড বাই বি স্কোয়ার। আর কি হচ্ছে এখানে আমি সংযোজন করে দিই, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস aby প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস aby ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেটে যাচ্ছে আমার, তাহলে এখানে কেটে গেলে আর কি থাকছে এক্স কমন গেলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা হচ্ছে প্রমাণিত। প্রতিটি মান কি হচ্ছে এক্স এর সাথে সমান হচ্ছে। নেক্সট কি আছে, এ বি এর মান দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এ দেওয়া আছে আমার কত রুট, আমরা যদি এখানে এ এর মান দেওয়া আছে তাহলে আমরা এই যে এখানে কি করবো যেটা সেটা এ প্লাস বি করবো, এ প্লাস বি যদি করি আমরা এখানে কত পাবো রুট 5 প্লাস 1 রুট 5 মাইনাস 1 প্লাস রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1 প্লাস হবো, এটা হবে এটা দুটো গুণ হবে 5 মাইনাস 1 হবে, এটা হবে এত স্কোয়ার মানে 2 ইন্টু এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে 2 ইন্টু 5 প্লাস 1, 2 স্কোয়ার বি স্কোয়ার পড়ে যাবে, তাহলে 2 ইন্টু 6 ডিভাইড বাই 4 সমান কত আসবে, এটা 6 দুগুণে 12 বাই 4 সমান আসবে আমার 3। এ প্লাস বি এর মান এলো আমার কত 3। এটা সম্পূর্ণ রকম আমাকে দেখাতে হবে, কিন্তু যখন আমরা করবো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে এটা কি আসবে এই দুটো লসাগু হবে, লসাগু করলে রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1 আসবে, তাহলে এখানে উপরে কত হয়ে যাবে রুট 5 প্লাস 1 দা হোল স্কয়ার প্লাস অফ রুট 5 মাইনাস 1 দা হোল স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পেয়ে যাবে 2 ইন্টু এ ইন্টু এস 2 ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ হচ্ছে কত রুট 5 এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত হচ্ছে এটা রুট 5 দা হোল স্কয়ার মানে কত হচ্ছে 5, আর এটা 1 দা হোল স্কয়ার মানে কত হচ্ছে 1, তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়ে যাবে, আর নিচে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাবে, তাহলে আমার এটা অ্যান্সার আসবে, এটা এখানে এ প্লাস বি আসবে 3, তাই তো। আর এ বি কত আসবে, এ বি তো গুণ হয়ে যাবে, এ বি আসবে 1, এই কোণটা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা কত হবে এ বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার এখন মান চেয়েছে আমার এটা 3 স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার, এটা 3 কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 5ab, এখানে কত কমন যাবে 3 কমন যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5ab, এটা হবে, তাহলে এটা কত হবে আমার 3 ইন্টু স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হবে প্লাস 5ab, এটা 3 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস এটা কত হয়ে যাবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা মাইনাস 5ab, ওই জাস্ট মান বসবো 3 ইন্টু a প্লাস b এর মান কত হচ্ছে a প্লাস b এর মান হচ্ছে 3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1, 3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1, আমি এটা পাচ্ছি এখানে কত পাবো 3 ইন্টু 9 মাইনাস 2 মাইনাস প্লাস 5, আর 3 ইন্টু হচ্ছে 9 মাইনাস 3 ইন্টু 7 মানে 21 প্লাস 5 আর 7 21 মাইনাস 5, তাহলে আমার এটা কত হচ্ছে 3 ইন্টু কত হচ্ছে 7, 7 21 মাইনাস 5 26 বাই
হচ্ছে 16 16 এটা হবে 13/8। তাহলে আমার এটা आंसर কত হবে 13/8। 4 মিটার লম্বা 5 ডিসিমিটার চওড়া 3 ডিসিমিটার পুরোটু কাঠির লগ থেকে 2 মিটার লম্বা 2 ডিসিমিটার চওড়া 40 তক্তা চেরাই করলে চেরাই করার ফলে 2% কাঠ নষ্ট হয়েছে, কিন্তু লকটিতে এখনো 108 ঘন ডিসিমিটার কাঠ রয়ে গেছে। প্রতিটা তক্তা কতটা পুরো চেরাই ছিল তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যেটা করবো লকটিতে কত কাঠ আছে। লকটিতে কাঠ আছে কত 4 মিটার চওড়া 4 মিটার চওড়া 4 ইন্টু কটা আছে 2 ডিসিমিটার চওড়া ফলে 2% কাঠ নষ্ট হয়েছে থেকে 4 মিটার লম্বা। আচ্ছা এটা ইন্টু 5 ইন্টু 3 ডিসিমিটার ঘন ডিসিমিটার সমান কত হচ্ছে 600 ঘন ডিসিমিটার 600 ঘন ডিসিমিটার। এটা প্রতি তুল ধরলাম কত পুরু ধরলাম কত এক্স ঘনমিটার সরি এক্স ডেসিমিটার ঘনমিটার কেন হবে। 40টির আয়তন কত হবে 40টির আয়তন কত হবে 40 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু এক্স এত ডেসিমিটার। এটা হচ্ছে পৃষ্ঠ আয়তন কত হচ্ছে এটা 1600 এক্স। ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়েছে কত 2%। কাঠ নষ্ট হয়েছে 2%। 600 ইন্টু 2/100 12 ডেসিমিটার। এটা কাঠ নষ্ট হয়েছে আচ্ছা 12 ডেসিমিটার না এটা ঘন ডেসিমিটার হবে এত কাঠ নষ্ট হয়েছে। তাহলে আমি বলতে পারছি কত 108 রয়ে গেছে। তাহলে টোটাল ছিল 600 প্রশ্ন অনুসারে। তাহলে এটা হচ্ছে কত 1600 এক্স প্লাস 12 রয়ে গেছে কত 108 ঘন ডেসিমিটার। কত করবে -1600 এক্স ইজিক্যাল 108 মাইনাস 600 মাইনাস 12 মাইনাস এটা মাইনাস হবে মাইনাস থেকে প্লাস হবে और -1600 এক্স ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে কোনো 108 করলে এটা -480 এক্স ইজিক্যাল টু 480/1600 3 তখন হচ্ছে 3/10 সমান হচ্ছে 0.3 ডেসিমিটার। প্রত্যেকটা কত উপরে চড়া ছিল 0.3 ডেসিমিটার চওড়া। এটা ছিল ফায়ার ব্রিগেডে কোনো একটি দল জল ভর্তি লম্ববিতাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে 420 মিটার বেগে জল ঢেলে মানে বেগে ঢেলে 40 মিনিটে আগুনটা নেভালো। ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য যদি 2.8 মিটার হয় দৈর্ঘ্য যদি 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত খরচ হয়েছে ট্যাঙ্কের আর কত জল রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে কি করবো ট্যাঙ্কের ব্যাসটা করবো। ট্যাঙ্ক এর ব্যাস 2.8 মিটার 280 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে এর অর্ধেক 140 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। উচ্চতা মিটার বলা আছে 600 সেন্টিমিটার। আয়তন কত হবে ট্যাঙ্কের আয়তন হবে পাই
আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার ইন্টু এইচ। গুণ করলে কত হবে? 3 6 9 6 4টে শূন্য, এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে ট্যাঙ্কের আয়তন। পাইপের ব্যাস বলেছে কত? পাইপের ব্যাস বলে গেছে 2 সেন্টিমিটার। 3টে হোস পাইপ আছে, তাহলে পাইপের ক্ষেত্রে করে পাইপ এর ক্ষেত্রে ব্যাস বলা আছে 2 সেমি। ব্যাসার্ধ কত হচ্ছে? 1 সেন্টিমিটার। উচ্চতা 1 মিনিটে যে জলটা বের করছে, উচ্চতা হচ্ছে 1 মিনিটে যে জলটা বের করছে মানে কত হচ্ছে? 420 মিটার। সমান কত হচ্ছে সেটা? 42,000 সেন্টিমিটার। এটা হচ্ছে 42,000 সেন্টিমিটার। তাহলে 3টে পাইপের মোট আয়তন, 3টি পাইপের মোট আয়তন কত হবে? 3 ইন্টু 22 মানে পাই 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 আর স্কোয়ার ইন্টু হচ্ছে 42,000। তাহলে এটা কত আসবে? 6,000। কত হচ্ছে এটা? 6 × 12 3 9 6 সেন্টিমিটার। এটা গেল আমার পাইপের আয়তন। তাহলে এইটা কি করছে? এটা 1 মিনিটে বের করছে। আমার যে এই জলটা বেরোলো, এটা বেরোচ্ছে কত? 1 মিনিটে। এটা আমার বলছে 1 মিনিটে এই জলটা বেরোচ্ছে। এখন এইভাবে 40 মিনিট ছেলেছে, আগুনটার মধ্যে 40 মিনিট চলছে। তাহলে 40 মিনিটে মোট জল বের হয় কত? 396,000 ইন্টু 40। এটা যদি গুণ করি আমরা কত হবে? 4 6 24 4 2 4 9 36 38 4 3 12 আর 3 15 এত ঘন সেমি। তাহলে এই জলটা নষ্ট হয়ে গেছে, মানে পেরিয়ে গেছে। তাহলে এই জলটা খরচা হয়েছে। আর কত জল আছে? আর জল পড়ে আছে, কত জল পড়ে আছে বিয়ে করতে হবে। 3696 মাইনাস 184 1 2 3 4 এত ঘন সেন্টিমিটার। সমান কত হবে এটা? 1 করে 6 2 8 করে 9 1 এত সেমি জল পড়ে আছে। এটা হবে অ্যান্সার।